গুরুজনেরা ছোট ভাই বোনেরা তোমাদের জন্য ভিডিওগুলো নয়, তাই তোমরা প্লিজ এই ভিডিওগুলো থেকে দূরে থেকো। যারা যারা এই ভিডিওগুলো দেখছো তারা প্লিজ হেডফোন এবং যন্ত্রটি অবশ্যই ব্যবহার করো। টাইম পাস হচ্ছে না, চেনটা খোলো, আস্তে আস্তে হাতটা ঢোকো। হ্যাঁ বৌদি বলে কি, এ কেমন টাইম পাস? বৌদির মুখ চোখ দেখে মনে হচ্ছে বৌদির সময় পেলেই ওরকম করে টাইম পাস করে। কথা দিচ্ছি, তুমি যদি তোমার গাছের কলা খাওয়াও, আমিও আমার গাছের আম খাওয়াবো। বাহ, বেশ হাইব্রিড আম গাছ তো, এক একটা পুরো তরমুজের মতো দেখতে। নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। ভাইরে ভাই, ইনস্টাগ্রামটা দিনকে দিন যা হয়ে যাচ্ছে, বিনা হেডফোনে ইনস্টাগ্রাম খোলাই যাচ্ছে না। কিছু কিছু বৌদিরা তো ভিডিওর নাম করে এমন কিছু বানাচ্ছে যেগুলো আমাদেরকে আগে ভিপিএন লাগিয়ে দেখতে হতো। তোমরা যদি আমার স্নানের ভিডিও দেখতে চাও, আজকে ইউটিউব চ্যানেল আমার, ওই চ্যানেলে যাও, গিয়ে সাবস্ক্রাইব করো, আর ওইখানে আমি স্নানের ভিডিও দেবো। বুঝতে পারছো, আগে যেগুলো ফাঁস হয়ে গেলে আমরা এমএমএস বলতাম, এখন ওগুলোই কন্টেন্ট। মানে কি বলবো, যাই হোক চলো আজকে ওইরকমই কিছু কন্টেন্ট দেখবো এবং ওগুলোকে নিয়েই চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করবো। কিন্তু তার আগে যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, পাশের বেল আইকনটি অল করে দিও, যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটি গভীরে যাওয়া যাক। জীবনে বহু বহু লড়াই দেখেছি, এই যেমন ধরো মুরগি লড়াই, গরুতে গরুতে লড়াই, ছাগলে ছাগলে লড়াই, কিন্তু দুধুতে দুধুতে লড়াই এই প্রথমবার দেখলাম। করো করো, যখন দুধ কেটে ছানা হয়ে যাবে না তখন বুঝবে। কবি বলেছেন, যদি না পাও নারী তাহলে চলে যাও বৌদির বাড়ি। তো বুঝতে পারছো তো, যারা এখনো পর্যন্ত নিজের জন্য একটাও নারী জোটাতে পারোনি, তাদের জন্য বৌদির বাড়ির দরজা অলওয়েজ ওপেন, স্ট্রেট চলে যাও। তবে হ্যাঁ, দরজাটা কিন্তু একটু বড়, সাবধানে ঢুকবে। ছেলে বৌদি শাড়ি পরে দেখাও তো, তোমাকে দেখতে কেমন লাগে। এই দেখো, আছে না আমার শাড়ি পরে এবার আমি ভিডিও করবো, ঠিক আছে? বলছিস না আমি যদি শাড়ি পরতে পারি না। থ্যাংক ইউ বৌদি, আমার কথা রাখার জন্য, শাড়িটা পরে ভিডিও বানানোর জন্য। এবার শাড়িটা খুলে দেখাও। एक तरफ आपको 2 करोड़ रुपए दिए जाते हैं और एक तरफ मैं हूँ, तो बोलो क्या चुनोगे? मुझसे अगर पूछा जाए तो मैं तो भाई 2 करोड़ रुपया ही चुनूंगा, क्योंकि तुम्हारे जैसा 1000 बौदी उसी रुपये से खड़ा कर सकता हो, बुझले? बगल जंगलेर अधिकारिणी बौदी। মানে বলছিলাম কি, এত বড় ট্রেনে কেউ একটু পান বা একটু গুটকা খাচ্ছিল না, একটু করে এর মুখে ফেলে দিলেই সমস্ত কুরকুরানি মিটে যেত। যদি কোনোদিন তুমি আমাকে একটা রুমে একা পেয়ে যাও, তাহলে সবার প্রথমে তুমি আমার সাথে কি করবে বলো বলো? তোমাকে রুম থেকে বার করে দরজাটা লক করে দেব। একজন কমেন্ট করেছে যে আমার ভিডিও দেখে সে হ্যান্ডেল মারে, ঠিক আছে? তো তাকে বলছি, আমার ভিডিও দেখে হ্যান্ডেল মেরে অযথা পেনের কালি নষ্ট করো না। না মানে কে ভাই তুমি? একে দেখেও হ্যান্ডেল মারতে হচ্ছে? এর থেকে ভালো স্যান্ডি সাহাকে দেখে মেরে নিতে পারতিস ভাই, এতটা একা দুনিয়াতে। পেনের কালিটা এখন যত্ন সহকারে রাখো। যার সাথেই ফ্রেন্ডলি ভাবে কথা বলতে চাই, সেই আমার সাথে প্রেম করতে চায়। মানে বলছিলাম কি মামনি, ফ্রেন্ডলি ভাবে কারোর সাথে কথা বলতে গেলে সেটা প্যান্ট পরে বলতে হয়। এইরকম ভাবে ফ্রেন্ডলি ভাবে কারোর সাথে কথা বলতে গেলে সে তো তোমাকে প্রেম নিবেদন করবেই। আর হ্যাঁ, তুমি একটা ভুল ধারণায় আছো, তোমাকে যেটা নিবেদন করছে ওটা প্রেম না, খালি পোদবারার তাল। এটা কি কিনেছিস? পেটি দেখানো জামা কিনেছে। কি কিনেছিস? এগুলো দেখার মতো নাকি? পুরো গা দেখা যাচ্ছে। এইদিকে দুই সাইডে কি করেছে এটা? আর হাতা দেয়নি। এই কাকিমা কিন্তু খুব ভদ্র, খুব সম্ভ্রান্ত, এবং এই কাকিমা তার মেয়েকে খুব শাসন করে, কিন্তু ক্যামেরার সামনে। বলছিলাম কি দিদি, পরবর্তী আপডেটটা আমরা কিন্তু পার্ট 2 রিলে চাই। ছেলেদের গায়ে মেয়েদের পা লাগলেই পাপ, আর ছেলেদের ঘাড়ে মেয়েরা পা তুললেই হয়ে যায় বাপ, তাই তো? বলেন কি? মন্দিরটা মনে হয় ঘাড়ে পা তুলেই হয়েছিল।
এই দিদি হচ্ছে মাইকেল জ্যাকসনের দুঃসম্পর্কে বোন সাইকেল জ্যাকসন। আমি রং মাখার জন্য এই যে এই শাড়িটা পরেছি, দেখো এই ড্রেসটা পরেছি, তো কেমন লাগছে আমাকে এই ড্রেসটা পরে? লাগছে মানে কইসে সুন্দর লাগছে। আর বলছিলাম কি বৌদি, ড্রেসটা কি তুমি মারা মুখানটাতেই পরেছো যে বারবার হাতটা মুখানটাতেই যাচ্ছে? সঠিক বলেছেন। সোনা সোনা ঠাকুরপোড়া, এবার উঠে পড়ো, অনেক বেলা হয়ে গেছে। বৌদি তো অনেকক্ষণ উঠে পড়েছে, এবার উঠে দেখো বৌদি কি পোস্ট দিল। বৌদির পোস্টে কমেন্ট করতে হবে, লাইক করতে হবে। সত্যিই তো, ঠিকই তো বলেছে। আমাদের তো আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই। বৌদি সকাল সকাল উঠে এরকম একবার এরকম করে ভিডিও বানাবে, আর আমাদের সেটাতে গিয়ে লাইক কমেন্ট করতে হবে। তো চলো, গুড মর্নিং সবাইকে। এটা কি বলো তো, এটা হলো ডিম, তাই তো? এটা খেলে না আমার সারা শরীরে আগুন ধরে যায়। হ্যাঁ, তো আমার এরকম কেন হয়? ভালোই তো হয়। আমি তোমাকে একটা উপায় বলে দিচ্ছি ওই আগুনটাকে কাজে লাগানোর। তুমি এক কাজ করবে, প্রতিদিন একটা করে ডিম খাবে, এবং যেখানটায় ডিম খেলে আগুনটা জ্বলে ঠিক সেই জায়গায় কড়াই এবং হাঁড়িটা বসিয়ে রান্নাটা সেরে নিও, গ্যাসের খরচাটা বেঁচে যাবে। কবি বলেছেন মেয়েদের ঠোঁটে সেই প্রোটিন আছে যেটা খেলে 10 দিন না খেয়ে থাকা যায়। সে তো সবই বুঝলাম, কিন্তু তুমি এরকম করে পোঁত উঠিয়ে দাঁড়িয়ে আছো কেন? আমার নাম কালী। নামটা রাখা একদম সার্থক হয়েছে। তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, আর তোমরা কেমন আছো অবশ্যই জানিও। আমি ভালো আছি। তা আমি দেখেছি যে তোমরা অনেকেই আমার ক্যামেরাটা ঠিক এমন করে আমি ভিডিওটা তুলি, তা তোমরা এই ভিডিওটাই আমার খুব খুব ভালোবাসো। জানি না ভিডিওতে কি আছে। ভিডিওতে কিছু নাই বৌদি, ওই রকম করে ভিডিওটা তুললে কন্টেন্ট গুলো ভালো বুঝতে পারা যায় আর কি। তো যেমন ভাবে ভালোবাসো তেমন ভাবেই ভালোবেসো। বন্ধুরা, আজকে ডিম আলু সেদ্ধ করে পেঁয়াজ শুকনো লঙ্কা সর্ষের তেলে ভেজে আর আমি চোখা বানিয়েছি। না মানে সে তো সবই বুঝলাম, কিন্তু এই রকম করে কে রান্না করে ভাই? এ তো দেখছি আলু সিদ্ধ হওয়ার আগে তোমার কুয়োর জল গরম হয়ে যাবে। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশের বেল আইকনটি অল করে দিও যাতে পরের ভিডিওগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়, আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো। আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ বাই।